বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত বিজেপি সদস্য ও শিক্ষার্থীদের দেখতে মঙ্গলবার সকালে বর্ডার গার্ড হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। সেখানে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, 15ই আগস্টের কর্মসূচি নিয়ে সংশ্লিষ্ট সবার সাথে বসে সিদ্ধান্ত নেওয়া হবে, তবে কর্মসূচির নামে অরাজকতা করতে দেয়া হবে না। আমরা অলরেডি কিছু অ্যাকশনে গিয়েছি উইদিন দি পুলিশ ফোর্স, যারা পুলিশকে দানব বানিয়েছে। পুলিশ সহ অন্যান্য প্রতিষ্ঠানকে যারা দানবে পরিণত করেছিল তাদের বিচার হবে জানিয়ে এই উপদেষ্টা বলেন, হত্যার হুকুমদাতা সবাইকেই আইনের আওতায় আনা হবে। ইতোমধ্যে তালিকার কাজও শুরু হয়েছে বলে জানান তিনি। 15 আগস্ট আজকে বিকালে আমরা বসবো, উই উইল ডিসকাস। যেটাই হয় দেয়ার বি হ্যাভি প্রেজেন্স অফ পুলিশ, কেউ যাতে কোনো রকমের গণ্ডগোল করতে না পারে। মহামান্য রাষ্ট্রপতির কাছে আমাদের কিছু রেকমেন্ডেশন চলে গিয়েছে, আমি নাম বলবো না এই মুহূর্তে। তারপরে তারা উন্মুক্ত থাকবে কি থাকবে না সেটা নিয়ে আলোচনা হবে। সীমান্তে বিজিবিকে নতজানু হয়ে পিঠ দেখাতে বাধ্য করেছে সাবেক সরকার। এখন থেকে বিজিবি আর পিঠ দেখাবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিজিবির মতো একটা ফোর্সকে পিঠ দেখাতে বলেছে বর্ডারে আমাদের লোক মারে, বিজিবি ফ্ল্যাগ মিটিং করতে বাধ্য হয়। আমি বলেছি যে যতদূর আমার এখানে বলার আছে, আমি মনে করি সবাই দেশবাসী বলবে, পিঠ দেখাবেন না, এনাফ ইজ এনাফ, নো মোর ইনশাআল্লাহ, ইট ইজ নট গোয়িং টু বি এনিমোর। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা।